নির্বাচনকে সামনে রেখে বেশ তোড়জোড় চলছে। একদিকে সালাউদ্দিন আহমেদ আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন। অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে ঐকমত্য কমিশন আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। ২ টা বৈঠকই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে জুলাই বাস্তবায়নের নানা আ পথ বা সুপারিশ সেগুলি হয়তো জমা দেবেন আ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে ঐকমত্য কমিশন। ঐকমত্য কমিশনের মেয়াদও শেষ হয়ে আসছে। আর মাত্র হাতে ৩-৪ দিন আছে। এর মধ্যে সালাউদ্দিন আহমেদ আইন উপদেষ্টার সঙ্গে আজকে বৈঠক করবেন ৪টা ৩০ সচিবালয়ে সাইদুল কবির খান। কি কারণে বৈঠক? ২ টা কারণ ধারণা করা হচ্ছে যে জোটবদ্ধ হয়ে নির্বাচন করলে নির্বাচনী প্রতীক কি হবে সে বিষয়ে আলোচনা করতে। এটা বিএনপির জন্য খুবই বিব্রতকর একটা অবস্থা তৈরি হয়েছে যে আগে যে বিধান ছিল জোটবদ্ধ হয়ে নির্বাচন করলে বিএনপি যাকেই ধানের শীষ প্রতীক দেবে সে নির্বাচন করতে পারবে। এখন সেটা পারবে না। এখন সে বিএনপির দলীয় হইতে হবে, তাহলে সে নির্বাচনী প্রতীক পাবে ধানের শীষ। আর অন্য দল যদি জোটে নির্বাচন করতে পারবে, কিন্তু সেক্ষেত্রে তার নিজের প্রতীকে করবে। এটা খুবই বেকায়দায় পড়েছে। ফলে জোট সঙ্গীদেরকে যে বেশি আসন দেবে বা অল্প কিছু আসন দিলেও সবগুলিই একটা ঝুঁকির মধ্যে পড়েছে। এইটার ব্যাপারে কোনো পরিবর্তন করা যায় কিনা, সরকারের মানে এই ব্যাপারে কি মানে বিপরীত কোনো প্রস্তাবনা আছে কিনা, সেটা নিয়েই হয়তো আলোচনা করবেন। আরেকটা হলো যে তারেক রহমান নভেম্বরে দেশে ফিরবেন। এখানে সিকিউরিটি প্রশ্নে বিএনপি উদ্বিগ্ন। এসএসএফ অর্থাৎ সামরিক বাহিনীর নিরাপত্তা দেয়া যায় কিনা, এক্ষেত্রে কোনো আইনের কোনো সুবিধা আছে কিনা, সেটা হয়তো বিবেচনা করার চেষ্টা করবে। এসএসএফ এর নিরাপত্তা সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া পেতে পারেন, কিন্তু তার পুত্র তারেক রহমান পাবেন কিনা, বা মানে মায়ের যে নিরাপত্তা সেই নিরাপত্তাটা তিনি ব্যবহার করতে পারবেন কিনা, এইটা সম্ভবত একটা আইনগত দিক আছে, সেটা নিয়েও আলোচনা করতে পারে সালাউদ্দিন আহমেদ। পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আবার অন্যদিকে দেখেন ঐকমত্য কমিশন যাচ্ছে, কারণ একটা চাপ আছে ঐকমত্য কমিশনের উপর। এনসিপি বিশেষ করে বলছে যে আইনি ভিত্তি ছাড়া তারা এই জুলাই সনদে স্বাক্ষর করবে না। অন্যদিকে জামাত বলছে যে নির্বাচনের আগেই এটা পরিষ্কার হইতে হবে, গণভোট দিতে হবে, সাংবিধানিক আদেশ জারি করতে হবে এই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে। তো এটাও কিভাবে সম্ভব, মানে আইন কি বলে, এই জায়গাগুলো পরিষ্কার করার জন্য ঐকমত্য কমিশনও ছুটছে। এখন দেখেন ছোটাছুটির মধ্যে আছে শেষ সময়ে। অন্যদিকে যেহেতু মাহফুজ আলম আবার বলছে যে নভেম্বরের হলো কার্যক্রম সরকার সব নির্বাচন কমিশনের আওতায় আসবে, সেটাও আবার ব্যাখ্যা দিতে হচ্ছে যে না, কার্যক্রম নিয়মিতভাবে যেভাবে চলছে সেভাবে চলবে, এতে অসুবিধা হবে না। অর্থাৎ একটা হলো সরকার আভ্যন্তরীণভাবে একটা চাপের মধ্যে পড়ছে, এই ধরনের বিবৃতি। অন্যদিকে ঐকমত্য কমিশন একটা ক্রাইসিসের মধ্যে পড়ছে যে বাস্তবায়নের কোনো পাচ্ছে না। বিএনপি বলছে যে জুলাই সনদ বাস্তবায়নের উপযুক্ত ফোরাম হচ্ছে জাতীয় সংসদ। পরিষ্কার যে জুলাই সনদের যেটা ৮৪টা পয়েন্টে ঐকমত্য হয়েছে, সেইগুলো পরবর্তী পার্লামেন্ট বাস্তবায়ন করবে, কিন্তু এটার সাথে এনসিপি জামাত একমত না, ইসলামী আন্দোলনে একমত না। এটা নিয়ে ঐকমত্য কমিশন একটা চাপের মধ্যে পড়েছে। অন্যদিকে তারেক রহমান যে ফিরবেন তার নিরাপত্তাটা, বর্তমানে যে পুলিশের যে এলোমেলো অবস্থা, পরে ভরসা করতে পারছে না। সুতরাং সামরিক বাহিনীর যে এসএসএফ এর সুবিধাটা সেটা কিভাবে পেতে পারে, সেখানে কোনো আইনগত কোনো দিক আছে কিনা, সেটাও হয়তো খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে ওই যে নির্বাচনের প্রতীক, দলীয় জোটে গেলেও ভোট করতে হবে নিজ দলীয় প্রতীককে, এই বিধান যে নতুন করে আসলো আরপিওর এই সংশোধনীটা, এটা পরিবর্তন করা যায় কিনা, এইগুলো নিয়ে এখন তোলপাড় চলছে, বা মানে আলাপ দৌড়ঝাঁপ চলছে। মোট কথা এই বিষয়গুলো একটু নিরসনের জন্য দর্শক।